সূরা তাহার 114 নম্বর আয়াত। কুল রব্বি জিদনি ইলমা, বলো হে আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের দোয়া শেখাচ্ছেন যে তুমি বলো যে হে আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। জ্ঞান অর্জন করা যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহ এই দোয়া শিখাবেন কেন? এই যে দোয়াটা শিখালেন, কেন শিখালেন? জ্ঞান অর্জনের গুরুত্ব আছে বলেই। জ্ঞান অর্জন ছাড়া তোমার সফলতা আসবে না, সেটা দুনিয়াবী জীবনে হোক আর মৃত্যুর পরের জীবনের জন্যই হোক। জ্ঞান অর্জন ছাড়া তোমার কল্যাণ কোনোই হতে পারে না। আর এই জন্যই তোমার জ্ঞান দরকার। আর এই জ্ঞান তুমি পাবে, যিনি তোমাকে সহযোগিতা করবেন তিনি তোমার রব। আর সেই রবের কাছে তুমি চাও যে আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। এখন এই যে জ্ঞান বাড়িয়ে দেওয়ার কথা আল্লাহ তাআলা দোয়া করতে বলছেন তার কাছে, এটা যদি গুরুত্বপূর্ণ নাই হতো তাহলে কেন তিনি বলবেন যে তুমি আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া চাও? 2 নাম্বার, কুল হাল ইয়াস্তাইয়াল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। জুমা, সূরা জুমা আয়াত নাম্বার 9। হে নবী আপনি বলুন, যে ব্যক্তি জ্ঞানবান, জ্ঞান অর্জন করেছে, এলেম রাখে, আর যে এলেম রাখেনি, জ্ঞান অর্জন করেনি, উভয় কি সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন, প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে, এলেম অর্জন করেছে, শিক্ষা লাভ করেছে, আর যে করেনি, শিক্ষা অর্জন করেনি, এই দুইজন কি সমান? কখনোই হতে পারে না। আল্লাহ এটা বুঝাচ্ছেন যে কখনোই সমান হতে পারে না। তা আল্লাহ তাআলা এই যে কথাটা বললেন যে উভয়ের সমান নয়, তার মানে কি বুঝাচ্ছেন? আমরা যাতে জ্ঞান অর্জন করি, যেহেতু সমান নয়, জ্ঞানবানরাই নিঃসন্দেহে আল্লাহর কাছে প্রিয় এবং সে তার জীবনের কল্যাণ বয়ে আনতে পারে। সে দুনিয়ার জীবনে হতে পারে, আখিরাতের জীবনে হতে পারে। তো সেই হিসাবে তিনি চাচ্ছেন যে আমার বান্দারা এলেম অর্জন করুক। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতির আয়াত নাম্বার 28, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে তার বান্দাদের মধ্যে জ্ঞানবানরাই, শিক্ষিতরাই ভয় করে থাকে। আল্লাহর যে বান্দাগুলো আছে, যে সৃষ্টি তিনি করেছেন, সেটা জিন জাতি হতে পারে, মানব জাতি হতে পারে, এই আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ওই বান্দাগুলোই বেশি ভয় করে যারা জ্ঞান অর্জন করেছে। জ্ঞানীরাই বেশি ভয় করে। তাহলে ভয় করার বিষয়টা এখানে কেন আসলো? আল্লাহকে ভয় করতে হবে কেন? ভয় করার মধ্যেই যত সফলতা। আল্লাহর ভয় যদি না থাকতো আমি তো মসজিদে আসতাম না। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে তো আমি পিতামাতার খেদমতই করব না। আল্লাহর ভয় না থাকলে তো আমি তো সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠাই করব না। আল্লাহর ভয় না থাকলে আমি তো কি বলে যে মানুষকে ওজনে ফাঁকি দিব। আল্লাহর ভয় না থাকলে আমি তো সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব, অন্যায় অবিচার করব, জুলুম করব, নির্যাতন করব, ফ্যাসিবাদ হয়ে যাব। তো আল্লাহর ভয়টাই হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ একটা কাজ মুমিন জীবনের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহকে ভয় করবে, আল্লাহর শাস্তিকে ভয় করবে, তার পাওয়ারকে, ক্ষমতাকে ভয় করবে এবং ভয় করে সে নিজেকে নিয়ন্ত্রণ করবে। তাহলে আল্লাহকে ভয় করার বিষয় বলছেন যে তারাই ভয় করে যারা মূলত জ্ঞান অর্জন করেছে। ধরে নেন, একটা যদি উদাহরণ দেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা নিয়ম নীতি পদ্ধতি, ইসলামের শরিয়ার ইবাদত হচ্ছে ওশর আদায় করা। এটা একটা যাকাতের অন্তর্ভুক্ত, ফসলের যাকাত। আল্লাহ বললেন তুমি যে তোমরা যেটা উপার্জন করো এবং আমরা যেটা তোমাদেরকে ভূমি থেকে উৎপন্ন করে দেই, সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, উত্তমটা ব্যয় করো এবং সেটা ফসল কাটার দিনই ব্যয় করো। আবার বললেন এই যাকাত হচ্ছে তোমার ইমানের প্রমাণকারী, তোমার ইমান আছে কিনা, তুমি মুমিন কিনা, এটার সত্যায়ন করবে হচ্ছে যাকাত বা ওশর। আবার বললেন যে ব্যক্তি ওশর আদায় করে, যাকাত আদায় করে, তার সম্পদ সে নিজে পবিত্র করে এবং তার যে সম্পদের অকল্যাণ দূরীভূত হয়।
যে ওসর আদায় করে না, জাকাত আদায় করে না, আল্লাহ তাআলা এই সম্পদটাকে কিয়ামতের দিন, এটা যে স্বর্ণ বা রৌপ্য এটা জমা করে, এটাকে তিনি জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন। সেটা দিয়ে তিনি তার কপালে, তার পাঁজরে, তার পিঠে দাগা দিবেন, ছ্যাঁক দিবেন। আবার তিনি বললেন যে এই সম্পদটা কিয়ামতের দিন একটা বিশাল আকৃতির, একটা টেকু মাথা বিশিষ্ট সাপের আকৃতি ধারণ করবে, তার গলায় পেঁচে থাকবে এবং দুই পাশের মুখের দুই পাশে কামড় দিবে, আর বলতে থাকবে তুমি এবার মজা ভোগ করো, আমি তোমার জমানো সম্পদ। এই যে কথাগুলো বলা হলো, আরো অনেক কথা আছে উসর সম্পর্কে, জাকাত সম্পর্কে। এই যে বিধিবিধানটা আমি যদি না জানি, এবং দিতে হয় 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, বা 10 মণে 1 মণ, 20 মণে 1 মণ দিতে হয়, এই যে নিয়ম কানুনগুলো কাকে কাকে দিতে হবে সেগুলো ডিটেলস কিন্তু বর্ণনা করা আছে। এগুলো যদি আমি না জানি, আল্লাহর ভয় যদি আমার না আসে, তাহলে আমি কেন এই হুকুমটা পালন করব? এই জন্য আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর যে হুকুমগুলো পালন করতে চাও তারাই বেশি পালন করে, ইচ্ছা করলেই পালন করতে পারবে তা নয়। তখনই তুমি পালন করার যোগ্যতা অর্জন করবে যখন তুমি জানবে, এলেম অর্জন করবে। আমি জানি না কেন সিয়াম রাখলে, একদিনের সিয়াম রাখলে জাহান্নাম বহু বহু দূরের রাস্তা দূরে চলে যায়, আমি জানি না। আমি না জানলে আমি কেন সিয়াম রাখবো? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম হচ্ছে আল্লাহর কাছে সব যে প্রিয় ইবাদত গুলো আছে আল্লাহর কাছে, সে প্রিয় ইবাদত গুলোর মধ্যে একটা সবচেয়ে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে সিয়াম রাখা। আমি জানি না কেন সিয়াম রাখবো। এই জন্যই শিক্ষার গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর বান্দাদের মধ্যে ওই সকল বান্দাই আল্লাহকে বেশি ভয় করে যারা জ্ঞানের অধিকারী, শিক্ষিত। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বুখারী মুসলিমে এই হাদিসটা বর্ণিত হয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হেদায়েত এবং যে জ্ঞান বিজ্ঞান নিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তার উদাহরণ হচ্ছে বৃষ্টির মতো। বৃষ্টি যেমন জমিনের প্রত্যেকটা অংশেই পড়ে, জমিনের যে অংশটা উত্তম উর্বর সেটা বৃষ্টি পাওয়ার পরপরই সেখানে ঘাস লতা পাতা ফল ফসল ভরপুর হয়ে যায়। আবার কিছু অংশ, এই উত্তম অংশের কিছু অংশ গভীর, সেখানে এই বৃষ্টির পানিটা জমা হয় এবং পরবর্তীতে মানুষ সেখান থেকে পান করে, পশু পাখি পান করে, এবং মানুষ ওই জমানো পানি থেকে পানি সেচ করে ফসল উৎপন্ন করে। এটা হলো জমিনের ভালো অংশ। আবার আরেকটা অংশ আছে এর বিপরীতে, সেটা পাথরে অনুর্বর, সেখানে বৃষ্টির পানি পড়লেই কি না পড়লেই কি কখনো ওখানে কোনো গাছ গাছালি ফসল উৎপন্ন হয় না, পানিও জমে না। এই দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলা যে এলেম, যে জ্ঞান বিজ্ঞান, যে শরিয়া কোরআন হাদিসের জ্ঞান, এটা নিয়ে আমাকে পাঠিয়েছেন, কিন্তু ওই শ্রেণীর মানুষ যারা ওই জমির মতো, পাথরের জমির মতো, যেখানে বৃষ্টি পড়ার পরেও ফল ফসল হয় না, কোনো আবাদ হয় না, পানিও জমে না, তো ওই জমির মতো কিছু মানুষ আছে যারা দ্বীন ইসলাম কোরআন হাদিসের জ্ঞান এলেম আমি তো সবার মাঝে ছড়িয়ে দিয়েছি, সেটা পাওয়ার পরেও সে গ্রহণ করে না। আবার উর্বর যে অংশটুকু, সেই অংশের উদাহরণ হচ্ছে ওই সকল ব্যক্তি যারা জ্ঞান পেল, কোরআন হাদিসের এলেম পেল, পাওয়ার পর সেগুলো সে ধরে নিল, গ্রহণ করে নিল। যেমনটি উর্বর জমি ফল ফসলে ভরপুর হয়ে গেল পানি পাওয়ার পর, তেমনই কিছু মানুষ আছে, আমার কিছু উম্মত আছে, তারা আসলে জ্ঞানবান, বুদ্ধিমান, উত্তম, তারা এই এলেম পাওয়ার পর সেই লোককে ধরে নেয়, সেই অনুযায়ী আমল শুরু করে দেয়। এই উদাহরণ থেকে কি বোঝা গেল এই হাদিস থেকে? যে জ্ঞান অর্জনের গুরুত্ব কতটুকু দেয়া হয়েছে। 5 নাম্বার,